উনি সামনে রান দিলে পারে, বাট উনি এমন করতেছে কেন? আচ্ছা ওইখানে কিছু একটা হয়েছে। হিরো কারিজমা বাইকটা আমার কাছে, যে হলুদ কালার বাইকটা যেটা বেশি চলতেছে, এই বাইকটা আমার বেশ ভালো লাগে। আর 210 সিসি যেহেতু বাইকটা, তো বাইকটা দেখা যায়। সময় যখন 5:03, তখন আমি বের হইলাম মাত্র বাসা থেকে। বাসা থেকে বের হওয়ার পরে আজকে ভাবলাম একটু হয়তো বা গরম কম পড়ছে, কারণ আমি সকালবেলা একটু ঘুমাইছিলাম, তো বুঝতে পারিনি যে গরমটা কেমন বাইরে। এখন বাইরে বের হওয়ার পরে অলরেডি 5:04 বাজে, বাট তাও এখনও মাটিতে মানে রাস্তার যে একটা তাপ ফুল বোঝা যাচ্ছে যে মাটি থেকে আগুনের মতো একটা ধোঁয়ার মতো উঠতেছে, মানে এত গরম আবহাওয়াটা। অ্যান্ড আমি যত স্পিড চালাচ্ছি আমার মনে হচ্ছে আরও বেশি গরমটা ফিল হইতেছে। এর জন্য আমি একটু আস্তে আস্তে চালাইতেছি। এর জন্য ওইখানে একটু থেমে দেন আমি বাইকটা স্টার্ট করছি। প্রচুর গরম, প্রচুর, মানে আজকে 40 ডিগ্রি প্লাস, না 40 ডিগ্রি মেবি পড়ছে, আমি দেখছিলাম মেবি। এত গরমের মধ্যে আসলে থাকাটা আসলে খুব বেশি মানে বাজে একটা ইয়ে হয়ে গেছে। আর যারা নর্মালি দুপুরবেলা বের হয় বাসা থেকে, তাদের অবস্থা তো আমি কিছু বললামই না, তারা তো মানে পুরাই শেষ। কারণ আপনি চিন্তা করেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার উপর হচ্ছে একদম কড়া রোদ, মানে আর এর মধ্যে কোনো নাই বাতাস। গরম বাতাস থাকলেও একটা বিষয়, কোনো গরম বাতাসও ছিল না। আর মাটিগুলা মানে রাস্তাটা গরম হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে, মানে এটা থেকে মানে রানিং একটা গরম ধোঁয়া উঠতেছে, লাইক মানে একটা পুরো আগুনের উপর দিয়ে চলতেছে মনে হচ্ছে। মানে এত গরম আসলে কিভাবে সম্ভব? যাক, আজকে আমরা বের হয়েছি। নর্মালি আমি একটু বিকালের দিকে বেরটার হই, আজকে দুপুরের দিকে বের হওয়া হয়নি। দুপুরে প্রচুর পরিমাণ গরম ছিল, যার কারণে বের হইনি। পুরো দুপুরটা একটু ঘুমায় ছিলাম ভিতরের রুমে, কজ বাইরের যে রুমগুলো আছে ওটা প্রচুর পরিমাণ গরম হয়ে আছে। তারপরে এখন বের হওয়ার পরে দেখতেছি যে আমার পুরো হাতটা সব জ্বলে যাচ্ছে, মানে বাতাসের কারণে। মানে বাতাসটাও এত পরিমাণ গরম বাতাস, মানে ভাই কি বলবো, অবস্থা পুরো খারাপ। আচ্ছা, যাচ্ছি হচ্ছে আমি একটু 60 ফিটে যাচ্ছে হচ্ছে একটা বাইক দেখার জন্য, যে বাইকটা হচ্ছে হিরো কারিজমা। ওই বাইকটা হচ্ছে আমাদেরই এক ভাই ব্রাদার নেবে। সো উনি তো ঘুমায় চালাচ্ছে মনে হয়। আমার যে ভাই ব্রাদার, ও হচ্ছে বাইকটা নেবে। সো নেবে বলতে মানে পছন্দের তালিকায় আছে আরও কিছু বাইক, বাট এই বাইকটা একটু দেখবে, যেহেতু এটা নতুন আসছে 210 সিসির বাইক। আমিও প্রেফার করছি যে বাইকটা দেখতে পারো। তখন আমারে বললো যে চলো তাহলে দেখে আসি। এর জন্য যাবো হচ্ছে 60 ফিটই মেবি হিরোর একটা শোরুম আছে, যেটা হচ্ছে 60 ফিটে অলরেডি। এখন ওটা যাবো, দেখি যে ওটার মধ্যে পাওয়া যায় কিনা, অ্যান্ড ওটার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বিষয় জানবো। অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যেগুলোর মধ্যে অলরেডি এগুলোর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে বলা আছে, বাট সরাসরি দেখার মজাটা একটু আলাদা, তাই সরাসরি একটু দেখবো। অ্যান্ড হিরো কারিজমা বাইকটা আমার কাছে, যে হলুদ কালার বাইকটা যেটা বেশি চলতেছে, এই বাইকটা আমার বেশ ভালো লাগে। আর 210 সিসি যেহেতু বাইকটা, তো বাইকটা দেখা যায়। আর বাংলাদেশে কিছু নিউজ আসতেছে, যে কয়েকটা জায়গায় নিউজ দেখতেছি যেটার মধ্যে বলা হচ্ছে যে বাইক কিছু আসবে হায়ার সিসি বাইক, যেগুলো বাংলাদেশে 300-350 সিসি পর্যন্ত আর কি। তো হায়ার সিসি বাইকগুলো আসতেছে, তো দেখা যায় যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বাইক আছে চাইনিজ, যেগুলো হচ্ছে একটু কম দামে সেল হয়, বাট কম দামে সেল হলেও ওগুলোর পার্টসপাতি খুব বেশি অ্যাভেলেবল না, যার কারণে আপনি যদি কম দামে বাইকটা কিনেনও, সো আপনি ওই পরিমাণ পার্টসপাতি যদি মার্কেটে না পান, তাহলে কিন্তু আপনি বড় একটা হ্যারাসমেন্টের শিকার হবেন। কারণ আপনি দেখা যায় যে বাইকটা নিলেন, ধরেন আপনি 3 লাখের আশেপাশে বাইকটা নিলেন, একটা স্পোর্টস ক্যাটাগরির একটা ভালো সেগমেন্টের বাইক নিলেন, তো নেওয়ার পরে আপনি যদি ওইটার পার্টসপাতিগুলো কোনোভাবে অ্যাভেলেবল না পান, তাহলে আপনি সমস্যা পড়বেন হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করে আনতে হবে। অ্যান্ড চায়না যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো বাহির থেকে ইম্পোর্ট করা মানে অনেক বেশি টাকা ওরা নেয়। সো ওগুলোর জন্য আপনাদের ভালো একটা দেখা যায় সমস্যায় পড়তে হবে, হ্যাসেলে পড়তে হবে। তো আমি বলবো যে এই টাইপ বাইকগুলো যারা নেবেন, তারা একটু বিবেচনা করে একটু বুঝে শুনে নেবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে ওইটার মার্কেটে ওটার কী পরিমাণ ভ্যালু আছে। মানে মার্কেটে যদি এটার হচ্ছে দেখা যায় যে মোটামুটি অ্যাভেলেবল হয়, আচ্ছা রাস্তাটা পার হই, মার্কেটে যদি ওটা অ্যাভেলেবল হয়, অ্যান্ড অ্যাভেলেবল হইলে
ওটার পার্টসপাতিগুলো অ্যাভেলেবল কিনা এটাও দেখতে হবে। আর পার্টসপাতিগুলো যদি অ্যাভেলেবল হয় তাহলে আপনার জন্য বাইকটা কিনা ভালো হবে। বিকজ আপনি যদি পার্টসপাতি ছাড়া বাইকটা মানে অ্যাভেলেবল পার্টসপাতি না পান তাহলে আপনার জন্য অনেক বড় একটা সমস্যা হবে। অন্য বাইকের বিভিন্ন পার্টস লাগাইতে হবে, যেটা আপনার জন্য বেশ একটা ঝামেলা হতে পারে। আর অনেক সময় পার্টসগুলো পাওয়া যায় না, অন্য বাইকের পার্টস সবসময় লাগেও না, তো দেখা যায় একটা ঝামেলা হবে আপনার, এটা নিয়ে দৌড়াদৌড়ি প্লাস অনেক ঝামেলা সব। সো আপনারা চেষ্টা করবেন যদি বাইক নেনও, হায়ার সিসি বাইক কোনো রকম বাইক নেন, ওটাকে একটু সময় দিবেন, ওটার পার্টসপাতিগুলো একটু অ্যাভেলেবল হইতে দেবেন। যখন এটার পার্টসপাতিগুলো অ্যাভেলেবল হবে তখন এটার চাহিদাটা বাড়বে। আর অ্যাভেলেবল হইলে যদি এটার প্রাইসটা বেশিও থাকে তাও আপনার জন্য বেটার, বিকজ আপনার কোনো চায়না প্রোডাক্ট থেকে আপনার পার্টসপাতিগুলো আনতে হবে না, অ্যান্ড আপনার হ্যাসেলটা কম হবে। সো প্রাইসটা একটু বেশি হইলেও আপনারা ওই বাইকগুলো দেখে নেবেন যেগুলোর পার্টসপাতি বাংলাদেশে অ্যাভেলেবল প্রচুর পরিমাণ। ধরুন সাপোজ আমাদের বাংলাদেশে টিভিএস বাইকটা ভালো চলতেছে, এই বাইকটার মধ্যে যে পার্টসপাতিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সব জায়গায়, পুরো হোল বাংলাদেশে সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো আমাদের কোনো ঝামেলা হইলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। তো এমন টাইপ কিছু বাইক আছে যেগুলো হচ্ছে প্রথমেই যদি আপনারা কিনে ফেলেন সো এটার অ্যাভেলেবল কিন্তু অনেক বেশি কম থাকে। সো আপনারা একটু বুঝে শুনে নেবেন যাতে করে আপনাদের হ্যাসেলটা আপনাদের না পড়তে হয়। আচ্ছা, তো আমরা দেখি, আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা করি, অ্যান্ড দেখা করে আপনাদের সাথে আসতেছি। হিরোর অফিসিয়াল ইয়েতে গেলাম, বাট ওইখানে হিরো কারিজমাটা পেলাম না। এখন আমার যত ধারণা এখানে হয়তো বা আসে নাই নাকি। এখন যাচ্ছে হচ্ছে সাওয়ারিতে, দেখি সাওয়ারিতে পাওয়া যায় কিনা। যদি সাওয়ারিতে পাই তাহলে তো বেটার, মানে একটু সরাসরি দেখার একটু প্ল্যান ছিল, যার কারণে এত কিছু। এখানে হচ্ছে আমরা আবেশ হোটেল একটু দাঁড়াইছি, এখান থেকে একটা চা খাবো, চায়ের ব্রেক। আর হচ্ছে একটু গেছিলাম হচ্ছে সাওয়ারিতে, বাট সাওয়ারি তো আমরা হিরো কারিজমা বাইকটা পাইনি, যার কারণে আবার ফেরত আসতে হয়েছে। লোকটা দেখেন, মানে রাস্তার মধ্যে মানে কুকুরগুলো খেপতেছে, উনিও খেপতেছে। জ্যাকেটে অনেকক্ষণ দাঁড়া দেখতেছিলাম। আচ্ছা, এখন আছে হচ্ছে একটু 2 নাম্বার। এখন যে ফ্রেন্ড কেনার জন্য গেছিল আমার সাথে, মানে আমি নিয়ে গেছিলাম, হিরোর ওইখানে ছিল না। আর সাওয়ারিতেও গেছি, সাওয়ারিতে সব বাইক আছে, বাট এই বাইকটা নাই, যে বাইকটা আমরা মেইনলি খুঁজতে গেছি। বাট এখন দেখি কোন জায়গায় পাওয়া যায়। কাল পরশুর ভিতরে আবার যাব কোথাও, দেখি হিরোর অন্যান্য শোরুমগুলোতে যেয়ে দেখি, কথা বলি, অ্যান্ড ওনারা কি বলে দেখি, মানে দেখি কোথাও পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তো বেটার, তাহলে ওর জন্য একটু ভালো হবে। এখানে তো সিগন্যাল, আচ্ছা একটু ব্রেকটা একটু প্রবলেম মনে হচ্ছে, কেমন জানি মানে বাইরে যেতেছে এমন টাইপ কিছু, কোনো সমস্যা হলো নাকি আবার। কারণ এটার মধ্যে তো অলরেডি একবার আমি বাকেটটা চেঞ্জ করছি, এখন যদি বাকেটটা আবার যায় তাহলে তো প্রবলেম। যে চিপা দিয়ে তো বেরোয়ার সুযোগও নেই, মনে হয়ে গেলে তো আমিও যেতে পারবো না। উনি একটু যদি সোজা করতো তাহলে আমাদের যেতে পারতাম, বাট উনি তো পুরো বাঁকা করে রাখছে। উনি সামনে টান দিলে পারে, বাট উনি এমন করতেছে কেন বুঝলাম না। আচ্ছা, ওইখানে কিছু একটা হয়েছে। ওইখানে কোনো একটা প্রবলেম হয়েছে। তো মেবি কোনো একটা ঝামেলা হয়েছে, ওইখানে ফায়ারিং হয়েছে মেবি কোথাও উপরে, তো ওইটা ঝামেলা হচ্ছে, ওই জন্য মানুষরা তো খেপে গেছে, যেহেতু ওর আরও চাপ দিয়ে রাখছে, মানে ওরও ভুল আছে। আসলে এরকম যে কেন করে মানুষ আসলে বুঝি না। আচ্ছা যাক, আমরা টপিকে আসি।
আমি বের হইতে পারছি এই জন্য আইসা পড়ছি। এখানে বেশিক্ষণ দাঁড়ালে ঝামেলা, কারণ ওইসব জায়গায় ফায়ারিং কখন কী হয়ে যায় বোঝা যায় না। আসলে এইসব হইলে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইতে হবে শুধু মানে আসলে এর জন্য আইসা বললাম না দাঁড়ানোটাই বেটার। ওইসব জায়গায় কখন কী হয়ে যায় কে জানে। এর জন্য যাক আজকে খোঁজাখুঁজি করলাম বাট পাইনি। এখন মূলত বাসার দিকেই চলে যাব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি নাকি? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডিএলএম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock.